আপনি কি কখনো ভেবেছেন পাহাড়ি জনপদের মানুষের জীবন কেমন কেমন তাদের সংস্কৃতি, পোশাক, ভাষা আর জীবনযাত্রা? আজ আমি আপনাদেরকে দেখাবো এমন এক জাদুঘরে যেখানে একসাথে দেখা যায় পার্বত্য চট্টগ্রামের নানা সম্প্রদায়ের ইতিহাস আর ঐতিহ্যের এক অপূর্ব সংগ্রহ। আমি বলছি চট্টগ্রামের জাতিতান্ত্রিক জাদুঘর এর কথা। চট্টগ্রাম শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত এই জাদুঘরটি একদিকে যেমন দর্শনীয় স্থান, অন্যদিকে এটি আমাদের দেশের বৈচিত্র্যময় সংস্কৃতি এক জীবন্ত দলিল। এখানে প্রবেশ করলেই মনে হবে আপনি যেন পাহাড়ের মাঝে চলে এসেছেন। দেওয়াল জুড়ে নানা আদিবাসী সম্প্রদায়ের ছবি, তাদের ব্যবহৃত সামগ্রী, পোশাক, অস্ত্র, বাদ্যযন্ত্র সব কিছুই যেন এক একটা ইতিহাসের পাতা। বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে বসবাসকারী প্রায় 11টি আদিবাসী সম্প্রদায়ের নিদর্শন পাওয়া যায় এখানে, যেমন চাকমা, মারমা, ত্রিপুরা, মুরং, বম, খিয়াং, খুমি, পাংখোয়া, লুসাই, টঙ্গোয়া, রাখাইন। এদের প্রত্যেকেরই রয়েছে নিজস্ব ভাষা, রীতি, বিশ্বাস আর উৎসব। এই জাদুঘরেই সেই বৈচিত্র্যকে একত্রিত করে উপস্থাপন করা হয়েছে। চাকমাদের ঐতিহ্যবাহী তাঁত, মারমাদের ধাতব শিল্প, ত্রিপুরাদের রঙিন পোশাক, মুরং বা বম সম্প্রদায়ের শিখার সামগ্রী সব কিছুই এখানে জায়গা করে নিয়েছে। শুধু তাই নয়, তাদের গৃহ নির্মাণ কৌশল, কৃষিকাজ, খাদ্যবর্ষ এসবের নিদর্শন রয়েছে এখানে। একটা জিনিস এখানে এসে বেশি বোঝা যায়, পাহাড়ে জীবন যেমন কঠিন, তেমনি তাদের জীবনধারাও প্রকৃতি নির্ভর আর শিল্প সমৃদ্ধি। তাদের প্রতিটি তৈজসপত্র, অলংকার, পোশাক সব কিছুর মধ্যে রয়েছে এক নিদর্শন ছোঁয়া। এই জাদুঘরটি শুধু যে দর্শকের জন্য আনন্দের জায়গা তা নয়, বিশ্ববিদ্যালয়ের গবেষক, শিক্ষার্থী, বিদেশি পর্যটক সবাই এখানে এসে বাংলাদেশের পাহাড়ি জনগোষ্ঠী সম্পর্কে জানার এক চমৎকার সুযোগ পান। আমাদের অনেকেই দেশের ভিতরে এরকম বৈচিত্র্য সম্পর্কে জানি না। এই জাদুঘর আমাদের চোখ খুলে দেয়, মন করে দেয় বাংলাদেশ শুধু এক নয়, অসংখ্য সংস্কৃতি আর জাতির এক অপূর্ব মেলবন্ধন। তাই আপনার যদি কখনো চট্টগ্রাম আসার সুযোগ হয়, অবশ্যই একবার ঘুরে আসবেন এই জাতিতান্ত্রিক জাদুঘর থেকে। দেখবেন এক একটি প্রদর্শনী যেন এক একটি পাহাড়ি জনপদের গল্প বলছে, ইতিহাসকে ছুঁয়ে দেখার সুযোগ এনে দিচ্ছে। আপনার কাছে কেমন লাগবে এই জাদুঘর দেখতে কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন, যেন অন্যরা জানতে পারে আমাদের এই ঐতিহ্যের কথা। তো ধন্যবাদ সবাইকে।